পুরোদমে ইসরায়েল, ফিলিস্তিন ও ইরান হুতি যুদ্ধ চলছে জানিয়ে দেবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। ঈদের দিনেও গাজায় ব্যাপক হামলা, নিহত আরও ৮০। এরপর জানিয়ে দেব গাজায় রেড ক্রসের ৮ কর্মী সহ ১৫ মরদেহ উদ্ধার। এরপর জানিয়ে দেব বোমা হামলার হুমকি ট্রাম্পের, জবাবে প্রস্তুত ইরান। সর্বশেষ জানিয়ে দেব মার্কিন যুদ্ধবিমান ও ইরান ভারত মহাসাগরে কি ঘটতে চলেছে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। ঈদের দিনেও গাজায় ব্যাপক হামলা, নিহত আরও ৮০। ঈদের মতো বিশ্ব সমাদিত উৎসবের থেমে নেই গাজায় ও ইসরায়েলি হামলা, এতে আরও ৮০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে বার্তা সংস্থা আনাদুল এজেন্সি এই তথ্য জানিয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ে সোমবার প্রতিবেদনে বলা হয়েছে, ঈদের দিনেও ব্যাপক হামলা হয়েছে। এতে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় নিহতের মোট সংখ্যা ৫০,৩৫৭ জনে পৌঁছেছে। এছাড়া গত ৪৮ ঘন্টায় ইসরায়েলি আক্রমণে আরও ৩০৫ জন আহত হয়েছেন। এর ফলে মোট আহতের সংখ্যা বেড়ে ১,১৪,৪০০ জনে দাঁড়িয়েছে, যাদের বেশিরভাগই উন্নত চিকিৎসা বঞ্চিত। এদিকে গাজা উপত্যকার ফিলিস্তিন রেড ক্রস ও সোসাইটি PRCS জানিয়েছেন, দক্ষিণ গাজার রাফা থেকে ১৫টি মরদেহ উদ্ধার করা হয়েছে। সংস্থাটির উদ্ধারকর্মীরা এক সপ্তাহ আগে ইসরায়েলের হামলার শিকার হয়েছিলেন। রোববার ৩০ মার্চ PRCS এক বিবৃতিতে এই তথ্য জানান। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এই খবর নিশ্চিত করা হয়েছে। রেড ক্রসের তথ্য মতে নিহতদের মধ্যে ৮ জন সংস্থার নিজস্ব কর্মী এবং ৬ জন বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর সদস্য। এছাড়া একজন জাতিসংঘের সঙ্গে সংশ্লিষ্ট সংস্থার কর্মী ছিলেন। এখনও নিখোঁজ রয়েছেন এক উদ্ধারকর্মী। PRCS জানান, নিহতরা আহতদের চিকিৎসা দিতে যাওয়ার সময় ইসরায়েলি বাহিনীর লক্ষ্যবস্তু পরিণত হন। ঘটনাটি ঘটে রাফাহর ও হাসাসিন এলাকায়, যেখানে ইসরায়েল বাহিনী গোলাবর্ষণ করছিল। সংস্থাটি আরও জানান, রেড ক্রসের চিকিৎসার উপর এই হামলা আন্তর্জাতিক মানবিক আইন অনুযায়ী যুদ্ধ অপরাধ হিসেবে গণ্য হতে পারে। বিশ্ববাসীর চোখের সামনে ইসরায়েল একের পর এক মানবাধিকার লঙ্ঘন করে যাচ্ছে। গাজায় রেড ক্রসের ৮ কর্মী সহ ১৫ মরদেহ উদ্ধার। গাজা উপত্যকার ফিলিস্তিন রেড ক্রস ও সোসাইটি PRCS জানিয়েছেন, দক্ষিণ গাজা রাফা থেকে ১৫টি মরদেহ উদ্ধার করা হয়েছে। সংস্থাটির উদ্ধারকর্মীরা এক সপ্তাহ আগে ইসরায়েলি হামলার শিকার হয়েছিলেন। রোববার ৩০ মার্চ PRCS এক বিবৃতিতে এই তথ্য জানান। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এই খবর নিশ্চিত করা হয়েছে। রেড ক্রসের তথ্য মতে নিহতদের মধ্যে ৮ জন সংস্থাটির নিজস্ব কর্মী এবং ৬ জন বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর সদস্য। এছাড়া একজন জাতিসংঘের সঙ্গে সংশ্লিষ্ট সংস্থার কর্মী ছিলেন। এখনও নিখোঁজ রয়েছেন এক উদ্ধারকর্মী। PRCS জানান, নিহতরা আহতদের চিকিৎসা দিতে যাওয়ার সময় ইসরায়েল বাহিনীর লক্ষ্যবস্তুতে পরিণত হয়। ঘটনাটি ঘটে রাফার ও হাসাসিন এলাকায়, যেখানে ইসরায়েল বাহিনী গোলাবর্ষণ করেছিল। সংস্থাটি আরও জানান, রেড ক্রসের চিকিৎসকদের উপর এই হামলা আন্তর্জাতিক মানবিক আইন অনুযায়ী যুদ্ধ অপরাধ হিসেবে গণ্য হতে পারে। বিশ্ববাসীর চোখের সামনে ইসরায়েল একের পর এক মানবাধিকার লঙ্ঘন করে যাচ্ছে। PRCS জানান, মরদেহগুলো বালির নিচে পুঁতে ফেলা হয়েছিল, যার ফলে উদ্ধার কাজ কঠিন হয়ে পড়ে। কিছু মরদেহ পচন ধরার কারণে শনাক্ত করাও কঠিন হয়ে যায়। সংস্থাটির চেয়ারম্যান ইউনিস আল খতিব বলেন, মানবিক সহায়তা দিতেও যাওয়ার কর্মীদের ইসরায়েল লক্ষ্যবস্তু বানাচ্ছে। যদিও এই ঘটনাটি অন্য কোথাও ঘটত, তাহলে বিশ্ব এটিকে ভয়াবহ যুদ্ধ অপরাধ হিসেবে চিহ্নিত করত। ইসরায়েল সামরিক বাহিনী ফরাসি সংস্থা AFP-কে জানিয়েছেন, তারা রাফা এলাকায় অ্যাম্বুলেন্স ও অগ্নিনির্বাপক ট্রাকে গুলি চালিয়েছে, কারণ এইসব যানবাহনকে সন্দেহজনক বলে মনে করা হয়েছিল। হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য বাসেম নাইম এই হামলার নিন্দা বলেন, আন্তর্জাতিক মানবিক আইনের অধীনে সুরক্ষিত উদ্ধারকর্মীদের হত্যা করা স্পষ্টতই জেনেভা ও কনভেনশনের লঙ্ঘন, যুদ্ধ অপরাধ। জাতিসংঘের অফিস ফর দ্য কোঅর্ডিনেশন অফ হিউম্যানিটেরিয়ান অ্যাফেয়ার্সের প্রধান টপ ও ফ্লেচার জানান, 18 মার্চ থেকে গাজায় যুদ্ধবিরতি ভেঙে ইসরায়েল নতুন করে হামলা শুরু করে। এরপর ঘনবসতিপূর্ণ এলাকাগুলোতে বিমান হামলা চালানো হয়। এতে রোগীর হাসপাতালের বিছানায় মারা যান, অ্যাম্বুলেন্স গুলি চালানো হয় আর ফার্স্ট রেসপন্ডেন্টদের হত্যা করা হয়। গাজা বর্তমান পরিস্থিতি খাদ্য, পানি, চিকিৎসা সেবা চরম সংকটপূর্ণ হয়ে পড়েছে। জাতিসংঘ ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো ইসরায়েলকে যুদ্ধবিরতি মেনে চলার আহ্বান জানালেও এই হামলা অব্যাহত রয়েছে।
বোমা হামলার হুমকি ট্রাম্পের, জবাবে প্রস্তুত ইরান। পরমাণু কর্মসূচি নিয়ে ওয়াশিংটনের সঙ্গে সমঝোতা না এলে ইরানে বোমা হামলার চালানোর হুমকি দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার এনবি নিউজকে দেওয়া এক টেলিফোনে সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরান যদি চুক্তিতে না আসে তাহলে বোমা হামলা হবে। তবে বিকল্প পন্থা হিসেবে শাস্তিমূলক শুল্ক আরোপের সম্ভাবনার কথাও জানান তিনি। ট্রাম্পের এই হুমকির পরদিনই পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি। সোমবার 31 মার্চ এক ভিডিও বক্তৃতায় মার্কিন যুক্তরাষ্ট্রের হুমকির কথা উল্লেখ করে তিনি বলেন, যদি এটি বাস্তবায়িত হয় তাহলে তারা অবশ্যই একটি শক্তিশালী পাল্টা আক্রমণের মুখোমুখি হবে। আয়াতুল্লাহ আল খামেনি বলেন, প্রথমত যদি কোনো বহিঃশক্তি ইরানে হামলা করার মতো কোনো রকম অপকর্ম করে, যার সম্ভাবনা খুবই কম, তাহলে তারা অবশ্যই শক্তিশালী পাল্টা আক্রমণের শিকার হবে। দ্বিতীয়, শত্রুরা যদি আগের বছরগুলোতে মতো দেশের অভ্যন্তরে রাষ্ট্রদ্রোহিতা সৃষ্টির কথা ভাবে, তাহলে জাতি সেই আগের মতোই রাষ্ট্রদ্রোহীর কঠোর জবাব দেবে ইরান। ট্রাম্প প্রেসিডেন্ট থাকাকালীন 2018 সালে ইরানের সঙ্গে 2015 সালের পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেন। এই চুক্তির আওতায় ইরান তার পরমাণু কর্মসূচি সীমিত করার বিনিময়ে নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেয়েছিল, কিন্তু যুক্তরাষ্ট্র চুক্তি বাতিল করার পর ইরানের বিরুদ্ধে নতুন করে কঠোর নিষেধাজ্ঞা দেন। ফলে দেশটি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম আরও বাড়ায়। তবে ইরানের দ্রুত ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সক্ষমতা চিন্তা ফেলে দিয়েছে আমেরিকার, ইসরায়েল সহ পশ্চিমা দেশগুলোকে। ট্রাম্প ক্ষমতায় এসেই বারবার ইরানকে দিচ্ছেন পরমাণু সমঝোতার, তবে তেহরান এখন পর্যন্ত কোনো সমঝোতা রাজি হননি। সম্প্রতি তৃতীয় একটি দেশের মাধ্যমে ইরানের সর্বোচ্চ নেতা চিঠি লেখেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চিঠিতে ট্রাম্প নতুন একটি পরমাণু চুক্তিতে পৌঁছানোর আহ্বান জানান। ইরান প্রথমে প্রাপ্তির কথা অস্বীকার করলেও পরে সিট পেয়েছে বলে জানান। ইরানের পররাষ্ট্র উপমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের পাঠানো এক চিঠি জবাব দেওয়া হয়েছে, যা ওমানের মাধ্যমে পাঠানো হয়েছিল। পশ্চিমা দেশগুলো ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরির গোপন পরিকল্পনা অভিযুক্ত করেছে। তারা বলছে, দেশটি যে মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে তা বেসামরিক পারমাণবিক শক্তি প্রয়োজনের তুলনায় অনেক বেশি। তবে ইরান বারবারই দাবি করে আসছে, তাদের পরমাণু কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং কেবল জ্বালানি উৎপাদনে পরিচালিত। এইসব একই সঙ্গে নিজেদের পরমাণু কর্মসূচির উপর কোনো হামলা হলে তা শক্তভাবে মোকাবেলা করা প্রত্যয় ব্যক্ত করে আসছে ইরান। ফলে প্রশ্ন উঠছে, যুক্তরাষ্ট্র যদি সত্যি ইরানে হামলা চালায়, তবে ইরান কি তার জবাব প্রস্তুত আছে? মার্কিন যুদ্ধবিমান এবং ইরান, ভারত মহাসাগরে কি ঘটতে চলেছে? পরমাণু চুক্তি নিয়ে মার্কিন ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র একটি নতুন সামরিক পদক্ষেপ নিয়েছে। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রে ভারত মহাসাগরের বিট ও ডিয়েগো গ্যাসিয়াতে 4টি স্টিলথ ও B-2 বোমারু বিমান পাঠিয়েছে। এই পদক্ষেপটি ইরান সহ মধ্যপ্রাচ্য মার্কিন সামরিক শক্তি বাড়ানোর লক্ষ্য নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। স্যাটেলাইট চিত্রে বিশ্লেষণ করে গণমাধ্যমে এএফপি এই তথ্য জানান। পাশাপাশি 30 মার্চ সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েলের প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য পাওয়া যায়। প্রতিবেদনে বলা হয়, B-2 স্টিলথ ও বোমারু বিমান মার্কিন অস্ত্রাগারের অত্যন্ত শক্তিশালী উন্নত বিমানগুলোর মধ্যে অন্যতম। এই বিমানটি প্রচলিত ও পারমাণবিক বোমা বহন করতে সক্ষম এবং এটি বিশেষভাবে প্রতিপক্ষের দেশের গভীরে প্রবেশ করে মারাত্মক আক্রমণ চালানোর জন্য ডিজাইন করা হয়েছে। এর প্রযুক্তির কারণে এটি প্রচলিত শনাক্তকরণ ব্যবস্থা সহজে ধরা পড়ে না, যা বিমানের কার্যকারিতা বাড়িয়ে দেয়।